আসসালামু আলাইকুম। ফার্মস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কাঁঠাল চাষ পদ্ধতি বা কাঁঠাল গাছের যত্ন কিভাবে নেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। কাঁঠালের সবচেয়ে বড় রোগবালাই বা পোকার আক্রমণের মধ্যে সবচেয়ে বড়টি রোগ হলো উই পোকার আক্রমণ। তাই আপনারা সবসময় কাঁঠাল গাছের দিক নজর রাখবেন যাতে উই পোকায় আক্রমণ করতে না পারে এবং নিয়মিত উই পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। এরপর যেটা করতে হবে আপনাদের হলো যে কাঁঠালের স্কুল পোকা হলে আপনাদের সেই স্কুল পোকাগুলো দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। এরপর হলো কাঁঠাল ফল ছিদ্রকারী পোকা এবং কাঁঠালের যখন মোচা আসে এই সময় বেশিরভাগই এই পোকা আক্রমণ করে ফল ছিদ্র করে ফেলে। তাই আপনারা মোচা অবস্থায় কাঁঠালে ফল ছিদ্র পোকার ঔষধ কীটনাশক দিতে হবে। এছাড়া রয়েছে আপনাদের ফলের মোচা বা ফলের গায়ে কাঁচা দাগ হয়ে যাওয়া বা এরকম ছত্রাকনাশকের আক্রমণ। যদি আপনার ফলে ছত্রাকনাশকের আক্রমণ করে তাই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এই ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার ফলন খুব বেশি হবে এবং ফলের মোচা ও ফল খুব কম পচবে। এবং আপনাদের আরেকটা রোগ হয়েছে কাঁঠালের, যে রোগটি হলো কাঁঠালের মোচা বড় হওয়ার পর যখন কাঁঠালে পরিণত হয় তখন কষ বের হওয়া। যদি কাঁঠাল থেকে কষ বের হয় ওই স্থানে পরিষ্কার করে আপনারা আলকাতরা বা রং লাগিয়ে দেবেন, তাহলে আর পোকা হবে না এবং কষও বের হবে না, এটি ভালো হবে। এবং কাঁঠাল গাছ পানি সহ্য করতে পারে না, এই দিকে খেয়াল রাখতে হবে। যদি অতিরিক্ত খরা থাকে বা অতিরিক্ত খরা হলে পানি সেচ দিতে হবে, বা অতিরিক্ত পানি সেচ দেওয়ার কারণে যদি পানি জমে থাকে তা বের করে দেওয়ার জন্য নালা তৈরি করতে হবে এবং বৃষ্টির পানি যাতে বের হয়ে যেতে পারে তার জন্য নালা করে দিতে হবে, তাহলে আপনার ফলন ভালো হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।